হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং আর খুবই সিম্পল একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি রেগুলার আমাদের যেই টোস্ট বিস্কিট থাকে সেই টোস্ট বিস্কিট দিয়ে করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই এই ডেজার্ট রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এইখানে গ্যাসের আছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা আমি একটু মেল্ট করে নেব। ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে। আর এইখানে আমি 4টে টোস্ট বিস্কিট নিয়েছি। এই টোস্ট বিস্কিটগুলো কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এবার ঘিয়ের ওপরে এগুলো আমি হালকা ফ্রাই করে নেব। এইখানে টোস্টের 2 সাইড কিন্তু আমি এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে এভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এখানে দেখুন টোস্ট বিস্কিটগুলো আমি হালকা ঘিয়ের ওপর এভাবে করে রোস্ট করে নিয়েছি। দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার ফ্লেম অফ করে আমি এগুলোকে তুলে নেব। দেখুন কালারটা দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এইবার একই প্যানে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এক কাপ দুধ দেওয়ার পর এতে আমি দিয়ে দেব এলাচ পাউডার। এখানে আমি 1/4 টিস্পুন এলাচ পাউডার দিলাম। এলাচ পাউডার না থাকলে এলাচ দানা ক্রাশ করে দিতে পারেন। এবার আমি দুধটা ফুটিয়ে নেব। এখানে দেখুন দুধটা ফুটে গেছে। এইবার এতে আমি আমার স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি দিয়ে দেবো। এটা কিন্তু আমি নর্মাল চিনি ব্যবহার করছি না, এটা আমি স্টিভিয়া ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন অথবা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 1 চামচ স্টিভিয়া দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, কিন্তু আমি দুধটা ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। এখানে দেখুন দুধটা আমি খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি। দুধটা দেখুন ফুটে অনেকটা কমে গেছে। এইবার ঠিক এই পর্যায়ে এইবার যে টোস্ট বিস্কিটগুলো আমি ঘিয়ে রোস্ট করে রেখেছিলাম সেইগুলো আমি এতে দিয়ে দেব। এইবার আমি এই বিস্কিটগুলো একটু উল্টে দেব। আর আমি খানিকক্ষণ হতে দেব। এভাবে করে বিস্কিটগুলো উল্টে পাল্টে দিতে হবে। এবার দেখুন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমি পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মিল্কি টোস্ট বাইট রেসিপি। খুবই সুন্দর আর সুস্বাদু একটি ডেজার্টের রেসিপি। এটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।